আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপরে তৈরি হয়েছে নিম্নচাপ এবং জারি প্রভাবে বৃষ্টিপাত বিভিন্ন অংশে চালু রয়েছে। তবে বৃষ্টিপাত এবার আস্তে আস্তে কমতে থাকবে। মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বিরতি আসতে পারে এবং 12 তারিখ থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গে এবারে তারই মাঝে কিছু বৃষ্টিপাত আসতে পারে, যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে। দক্ষিণবঙ্গে নিম্নচাপে কিন্তু তৈরি হলেও সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হচ্ছে না। উত্তর পূর্ব দক্ষিণবঙ্গের যে উত্তর পূর্ব দিক রয়েছে সেখানের পাশাপাশি কিছু পশ্চিমের দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত এবং সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে, এছাড়াও বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে মেঘের ঘনাঘটা, সেখানেও কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গাতেই কম বৃষ্টিপাত হয়েছে। সব জায়গাতে বৃষ্টিপাত যেমন আমাদের বলেছিলাম যে সব জায়গাতে হবে না, কিন্তু জেলাতে তারতম্য থাকবে, সেগুলোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই এলাকাতে সিস্টেমটির প্রভাবে বৃষ্টিপাত চালু রয়েছে। পরের দিকে এগুলোতে আবার ঘুরিয়ে ফিরিয়ে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সুতরাং সোমবার পর্যন্ত আমরা চান্স মোটামুটি ভালোতে রয়েছে, যেখানে বৃষ্টিপাত আসবে। মেঘ কোথাও কোথাও বড় হবে, তবে মেঘলা আকাশ মানেই যে সেখানে পুরো বৃষ্টিপাত হয়ে যাবে তেমন নয়। বিভিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে যাবে, এইভাবেই ছিল। যেহেতু ঘূর্ণাবর্ত আকারে কাজ করছে এবং তার পাশাপাশি নিম্নচাপটির পাশাপাশি একটি অক্ষরেখাও রয়েছে, এরই প্রভাবে এইভাবে আবহাওয়া পরিস্থিতিতে একটু বদল এসেছে। কিন্তু উত্তরবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড এই দিকগুলোতে কিন্তু অনেক পরিষ্কার, সেখানে বৃষ্টিপাত নাই বললেই চলে। তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে। সমস্ত বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওতে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, এবং যারা বৃষ্টিপাত পাননি অবশ্যই উল্লেখ করবেন তাদের জায়গাটা। আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতির বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আপডেটে কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, সেগুলো আমরা আমাদের প্রথমে জানিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে, আপনারা ফলো করে রাখবেন। প্রথমেই দেখে নিন যে লেটেস্ট আপডেট যেটা পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর 6 জুলাই রবিবার। কি বলছে আবহাওয়া দপ্তর? পূর্ব ভারত, মধ্য ভারত, এখানে যেটা বলা হচ্ছে যে মধ্য ভারতে তো বৃষ্টিপাত ভালোই রয়েছে, ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ রয়েছে। কিন্তু এখানে যেটা হবে ভারী বৃষ্টিপাত যেগুলো উত্তরবঙ্গের দিকে বলা হচ্ছে, সিকিমের দিকে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত আসতে পারে। অর্থাৎ রবিবার রাত থেকে 10 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, যেহেতু নিম্নচাপটি আছে। এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, একদম পশ্চিমের দিকে কিছু এলাকা সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে আশা করা যাচ্ছে যে পুরুলিয়া বা ঝাড়গ্রাম ওই কাছাকাছি কিছু এলাকা, বা পশ্চিম বর্ধমান এই দিকটাতে, বা বীরভূম হতে পারে, এই কাছাকাছি কিছু এলাকাতে এটার প্রভাবে বৃষ্টিপাত আসতে পারে। উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। সুতরাং সম্ভাবনা থাকছে যে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং যে ঝাড়খণ্ড রয়েছে ওই এলাকার কাছাকাছি কিছু অংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাত বেশি হতে পারে। তার মধ্যে কোথাও 2 জায়গা করে কোথাও ভারী বৃষ্টিপাত নামতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত দেওয়া ছিল। এই উড়িষ্যার দিকে 7 তারিখ পর্যন্ত রয়েছে। এগুলির প্রভাবে আগামী যে সময় রয়েছে তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতটা কমের দিকেই থাকবে। আপনাদের জানিয়ে রাখছে, দেখাচ্ছি ছবিটা দেখলে বুঝতে পারবেন। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে যে পরিবর্তন রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টিপাত এবারে এখন মোটামুটি বিক্ষিপ্তভাবে চলবে, কিন্তু 6 তারিখে কিছু কিছু অংশে হতে পারে, মানে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত। এরপরে যেটা হবে আসাম মেঘালয়ের দিকে 12 তারিখে, এবং এই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর জোন, এই যে জোনটা রয়েছে নাগাল্যান্ড, এই জায়গাতেও ওই 12 তারিখে 12 জুলাই দিকে আবার কিন্তু ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখব সিস্টেম। দেখুন কি কি সিস্টেম এসেছে, নতুন যে আপডেট, এখানে আমরা দেখে নিচ্ছি কি কি সিস্টেম রয়েছে। এখানে এই যে দেখুন চলে এসেছে। মৌসুমী অক্ষরেখায় কিন্তু পরিবর্তন কিছুটা হয়েছে। এইটা এই মুহূর্তে সুরাটগড়, সিরসা, দিল্লি, লখনৌ, বারাণসী, ডাল্টনগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে, দীঘার উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবারে বলা হচ্ছে যে লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে রবিবার দুপুর 2:30টা থেকে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিক বরাবর
কিছুটা কাত হয়ে রয়েছে। এটা বলছে যে এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় উপর দিয়ে পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে এগিয়ে যাবে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে আরব সাগরের উত্তর পূর্ব থেকে ওই আমাদের ঘূর্ণাবর্ত পর্যন্ত, এই যে এটা রয়েছে। আর নাগাল্যান্ড এবং সংলগ্ন মায়ানমারের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এগুলোই রয়েছে সিস্টেম সম্পর্কিত খবর। দেখুন ইতিমধ্যে 6 তারিখের জন্য এই উড়িষ্যা এবং ছত্তিশগড়ে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং বিহার নয়, আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঢুকছে, রাতের পর থেকে ঢুকছে আর কি। আর উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে ঢুকতে পারে, কিন্তু 7 তারিখ থেকে যেটা হবে সোমবার থেকে পরিবর্তন হবে। উত্তরবঙ্গে সতর্কতা নেই, উত্তর পূর্ব ভারতে অল্প স্বল্প হবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে যেটা বললাম যে ঝাড়খণ্ড উড়িষ্যা এই সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাত বেশি থাকতে পারে, সেগুলো এই দিকগুলোতে, এই ঠিক এদিকটায়। তার জন্য এখানে কিছু ভারী বৃষ্টিপাত হতেও পারে, কিন্তু সিস্টেমটা যেহেতু এখানে চলে যাবে তো তার জন্য এখানে প্রবল বর্ষণটা হবে। ওটা তো উড়িষ্যা এবং ছত্তিশগড় এই জায়গাতে। কিন্তু 7 তারিখে বা 8 তারিখে দেখুন সতর্কতা অনেক কমতে থাকবে। আমরা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই যে সতর্কতা দেখুন কমতে শুরু করছে ধীরে ধীরে। এই 7, 8 হয়ে গেল, 9 হয়ে গেল, দেখুন সতর্কতা কমতে থাকছে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এই যে আস্তে আস্তে সতর্কতাগুলো। দক্ষিণবঙ্গে দেখুন 10 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই। 11 তারিখের দিকে একদম বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় সহ অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমে যাচ্ছে, অর্থাৎ এই সময়কালের মধ্যে বৃষ্টিটা কমই থাকবে। 12 তারিখেও তাই রয়েছে। 12 তারিখে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত আছে 12 তারিখে, এখানে এরকম বলা রয়েছে। যদিও ওখানে আমরা দেখলাম যে 12 তারিখ থেকে বৃষ্টিপাত আবার ঢুকতে পারে। যাই হোক, আমরা ছকটা দেখাবো, তাহলেই বুঝতে পারবেন যে বৃষ্টিপাত। দেখুন ইতিমধ্যে নিম্নচাপ তো রয়েছে, আপনারা দেখলেন যে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছিল, সেটা আস্তে আস্তে উড়িষ্যা ওই ঝাড়খণ্ডের দিকে ওই দিক হয়েই যাবে বা ছত্তিশগড়ের দিকে যাবে। এর প্রভাবে দেখুন কি হচ্ছে না, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা সোমবার পর্যন্ত একটু বৃষ্টিপাত পাবো। 8 তারিখে অনেকটাই কমে যাবে, যেটা বলেছিলাম যে 8 তারিখ মানে মঙ্গলবার ফার্স্ট হাফ পর্যন্ত, মানে প্রথম সকাল এই 12টার মধ্যে যেটুকু হলো, তারপর ধীরে ধীরে হয়তো কমতে থাকবে। এবং দেখুন এই যে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এখানে বৃষ্টিপাত নাই, মানে না ধরার মানে এরকম ফাঁকা থাকবে। উড়িষ্যা থেকেও কমে যাচ্ছে, আবার এই 12 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। কিন্তু ভালো বৃষ্টিপাতের চান্সগুলো সেগুলো পরের দিকে তৈরি হবে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত কমে যাবে 9 তারিখ থেকে, অর্থাৎ আমাদের এই পূর্ব ভারতে বৃষ্টিপাত 9 তারিখ থেকে 9, 10, 11 পুরোপুরি হয়তো শুকনোই থাকবে। দেখা বিহারে পুরোপুরি শুকনোই থাকবে, বৃষ্টিপাত হয়তো থাকবে না। এইভাবে কিন্তু বিষয়টা রয়েছে, আমাদের জানিয়ে দিলাম অনেকটাই খবর। আমরা চলে এলাম আবারও উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম যেটা আবহাওয়া বললো, কি বললো না, এখানে উড়িষ্যা সংলগ্ন এই পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটা থেকে নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এই যে ছত্তিশগড় রয়েছে এই দিকে এগিয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে, মানে মঙ্গলবারের মধ্যে এখানে চলে আসবে। ইতিমধ্যে ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে প্রবল বর্ষণ হতে পারে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি। আর ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তো এই যে দেখুন ভালো করে, আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, একটু পুরুলিয়া, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পরের দিকে এগুলোতে আস্তে আস্তে আগের দিকে হচ্ছিল, সকালের দিক থেকে দুপুরের দিকেও বেশ কিছু অংশে হচ্ছিল, কিন্তু পরের দিকে এগুলোতে কমে যায়। এইগুলোতে আবার বৃষ্টিপাত এখনও চালু রয়েছে। আর নতুন করে মেঘ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে, এখানে এই ময়মনসিংহ, সিলেট, কিছুটা ঢাকা বিভাগে এবং ত্রিপুরার দিকে মেঘ তৈরি হচ্ছে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না, মেঘটা তৈরি হচ্ছে। পরের দিকে হয়তো বৃষ্টিপাত আসতে পারে। তো আমরা ইতিমধ্যে যদি দেখি, দেখুন এখানে দেখলেই বুঝতে পারবো কীভাবে রয়েছে। আমরা দেখে নিচ্ছি, এখানে র্যাডারটা একবার অন করে দেখার চেষ্টা করি। এখানে কোনো কারণে র্যাডারটা দেখাচ্ছে না, র্যাডার এখানে ছবি দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে রয়েছে বোঝা যাচ্ছে। তো এই আপাতত একটা খবর তো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা পূর্বাভাসগুলো দেখবো এখানে কি কি পাওয়া যাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। ওটা এখন পাওয়া গেল না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রাত পর্যন্ত কিন্তু রয়েছে, রাতের পরেও থাকতে পারে উপকূলবর্তী কিছু অংশে এবং পশ্চিমের দিকের জেলা যেখানে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। তো ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে বেল্লা বা গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি এখানে এই যে রয়েছে গোয়ালতোড়, খড়গপুর, এই দিকগুলো, পাশাপাশি খাতড়া, বলরামপুর এবং তার সঙ্গে জামশেদপুর,
বালেশ্বর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এর পাশাপাশি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের দিকে। দক্ষিণ 24 পরগনার দিকেও জয়নগর, গোসাবা, বারুইপুর, বিষ্ণুপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, কিছু কিছু কাঁথি, অল্প স্বল্প দীঘার দিকেও হতে পারে, নামখানা, বকখালি, এর পাশাপাশি পাথর প্রতিমা, রায়দিঘি, কোথাও কোথাও হবে। সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিটা নেই। কলকাতা উত্তর দক্ষিণে কিছু কিছু বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে, হালকা মাঝারি করে আসতে পারে। এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে পানিহাটি, খড়দা, বরানগর, ব্যারাকপুর, মাসার, সিঙ্গুর, জংলাপাড়া, আমতা, বাদুড়িয়া, হাবড়া, সরবনগর, চন্দননগর। যেটা আমরা বলেছিলাম যে সবসময় বৃষ্টিপাত কিন্তু চান্স নেই। তো যারা যারা পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বেলদা, এর পাশাপাশি এদিকে রাধানগর, খুকুরদা, এদিকে থাকবে দাঁতন, মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, নয়নগ্রাম, এদিকে কিন্তু থাকছে। এছাড়াও যেটা হতে পারে ওই যে ঝাড়গ্রাম বললাম, এই চন্দ্রকোনা আশেপাশে ধরে বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, এগুলোতে আর কিছু কিছু বৃষ্টিপাত পরের দিকে আবার আসবে, যেগুলো নদিয়ার আবার সব জায়গাতে বৃষ্টিপাত সমানভাবে হয়নি, কিছু এলাকাতে হয়েছে, মুর্শিদাবাদেও তাই। তো এরকমভাবে সিস্টেমটা যেহেতু এদিকে বেঁকে রয়েছে, তাই এই দিকগুলোতেই হচ্ছে। কিছু কিছু আবার বীরভূমেও হয়েছে, আর পশ্চিম পূর্ব বর্ধমানে কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, আবার কিছু অংশে হয়নি বা কম হয়েছে, এরকমভাবেই রয়েছে। আর যেহেতু এখানে মেঘ তৈরি হয়েছে, তাই ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে এবং কিছু ঢাকা বিভাগে, দক্ষিণ আসাম সহ মেঘালয় এবং কিছু কিছু অল্প বিস্তর রংপুরের দিকে এবং পরের দিকে যেটা হবে, এই যে লো প্রেশার এরিয়াটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু রয়েছে। এই যে এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এদিকে এগিয়ে যাবে ছত্তিশগড়ের দিকে, ফলে এই দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। সুতরাং আমরা যেটা দেখছিলাম যে এই যে এত মেঘ তৈরি হয়েছে এবং এর ফলে যে দেখুন এই যে বজ্রবিদ্যুৎটা পাওয়া গেছে ডাইরেক্টটা, ভালো করে দেখুন চলছে। তো ইতিমধ্যে যখন আমরা দেখাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়িপদর দিকে বিরাট পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে, জলেশ্বর এবং কিছু বেলদার দিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু বৃষ্টিপাত ছিল। এর পাশাপাশি বৃষ্টিপাত ঝাড়গ্রামে প্রচুর হয়েছে, মনে হচ্ছে যেন ঝাড়গ্রাম, দাইজুড়ি এই এলাকার মধ্যে কিন্তু অনেকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং শালবনী, গোয়ালতোড় এগুলোতেও বৃষ্টিপাত হয়েছে। চন্দ্রকোনা, আলমগড়া কম বেশি করে কিছু কিছু হয়েছে, অবশ্যই হয়েছে। শিলদা, রায়পুর, রতনপুর, এখানে বিনপুর, এছাড়াও রানীবাঁধ মানে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হয়েছে, এবং খাতড়া, হাতিরামপুর, মানবাজার, সিন্দ্রি, বড়বাজার, পুঁছা, শিলদা, ইনপুর কাছাকাছি কিছু, রতনপুর এবং কেন্দা, শুক্লা এদিকে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে। এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিছু কিছু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে। এছাড়াও আরও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে কাটুয়া, কালনার দিকে মানে পাটুলি, মুরাগাছা মানে পূর্ব বর্ধমান, দেবগ্রাম, চাপড়া, মুরাগাছা এই এলাকাটাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কৃষ্ণনগর নদীর আশেপাশে। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু কিছু নওদা মানে মুর্শিদাবাদে কিছু কিছু ঢুকেছে, দেখুন সব জায়গাতে কিন্তু একসঙ্গে হচ্ছে না। এইগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু অংশে অল্প বিস্তর করে পাবাই, সুরদির কাছাকাছি এবং কিছু কিছু রাজশাহীর দিকে, আবার ওই যে সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং সিলেটে কিছু কিছু অংশে মেঘুচ্ছ দিকে বৃষ্টিপাত রয়েছে, এবং উপকূলবর্তী অংশে বরিশাল, খুলনার কাছাকাছি কিছু এলাকা যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে গৌর নদী, বরিশাল, ভোলা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে মেঘ সেরকমভাবে কিন্তু দেখুন দেখা যাচ্ছে না। নতুন করে আবার মেঘ উঠছে আস্তে আস্তে অল্প অল্প করে, ফলে পরের দিকে এগুলোতে বৃষ্টিপাত এখানে আসতেই পারে। বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলো রয়েছে, এবং উত্তরবঙ্গে কিন্তু দেখুন যেমন ফাঁকা রয়েছে। এবারে দেখুন কি কি পাচ্ছি আমরা। সোমবার থেকে আপডেটটা আমরা দেখব, সোমবার থেকে যেটা হবে এরকম করে রয়েছে। তাই রাতের মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো কোথাও কমেই যাবে, আবার এইগুলোতে একটু করে টুকটাক থাকবে, যতক্ষণ মেঘ নতুন করে মেঘ হলে এইগুলোতে আবার নতুন করে আসতে পারে রাতের মধ্যে, তারপরে আবার এগুলো কমে যাবে। তবে এই সময়কালে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আমাদের যেটা রয়েছে মেঘালয় এবং সংলগ্ন আসাম, গোয়ালপাড়া, তুরা, শিলং এইগুলোতে, এবং ময়মনসিংহ, সিলেট, শিলচরের কাছাকাছি কিছু করিমগঞ্জের দিকে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু অল্প বিস্তর হতে পারে। এখন সহযোগে বৃষ্টিপাত ওদিকে এখন নেই, তবে আবহাওয়া বলেছে যে 6 তারিখ রাত থেকে 10 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে আসবে। সিস্টেমটি যেহেতু এদিকে যাবে, তাই সোমবারে আমরা কিন্তু 1 থেকে 2 পশলা বৃষ্টিপাত পেতে পারি, যেটা কিন্তু সম্ভাবনা থাকছে ধানবাদ থেকে শুরু করে কলকাতা, মেহেরপুর, নদিয়া, খুলনা, বরিশাল, অর্থাৎ এই যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিছু বৃষ্টিপাত, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী পেট, সেটা কিন্তু খুব বেশি আশা করা যাবে না, কারণ যেহেতু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকে চলে যাবে, ফলে 2-1 জায়গায় সামান্য কিছু পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা একটু ঝাড়গ্রামের দিকে হতেও পারে। বাকি অংশে একটু ঝেঁপে বৃষ্টিপাত মতো করে 2-1 জায়গা করে কিছু সময় নেমে যেতে পারে। এটা হচ্ছে দুপুর থেকে বা বেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে একটা চান্স থাকবে এই এলাকাতে। যেহেতু ঘূর্ণাবর্ত ছিল, নিম্নচাপ ছিল, তার জন্য এখানে জলীয় বাষ্প ঢুকে থাকবে, তাই ঢাকা, খুলনা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুর, রায়পুর হয়ে এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি মূলত ধরতে হবে। এবং দেখুন এই সময়কালে এই যে 7 তারিখ হয়ে গেল, 8 তারিখ ফার্স্ট হাফ বলেছিলাম কিছু বৃষ্টিপাত অল্প বিস্তর হতে পারে, যেটা রয়েছে দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে সিস্টেমটি এখানে চলে যাবে। তাই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে, ভালো ওখানে রেড অ্যালার্টও হয়ে যেতে পারে বা অরেঞ্জ অ্যালার্ট থাকবে, এক্সট্রিম হেভি রেনফল হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া থাকবে। কিন্তু আমাদের এখানে সেরকম কিছু থাকবে না, দমকা হাওয়া থাকবে, একটু গুমোট গরম কিন্তু আস্তে আস্তে বাড়বে, তাপমাত্রাতেও বৃদ্ধি পাওয়া যাবে। এবং এই 8, 9, 10 শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। আমাদের এখানে 1 থেকে 2 পশলা স্ক্যাটার্ড রেন মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে এই 9, 10, 11 এবং 12। দেখুন সামান্য কিছু কিছু অংশে যে মাঝে মাঝে একটু করে দেখা যাচ্ছে হয়তো উপকূলবর্তী এলাকাতে কিছু সময় সামান্য একটুখানি অল্প করে নেমে গেল, দিয়ে কিন্তু দেখুন আবার বৃষ্টিপাত সেভাবে দেখা যাবে যে কিছুই নেই, শুধুমাত্র রোদ মেঘের খেলা, রোদই চলছে, মেঘ সেরকম থাকবে না, অল্প বিস্তর। উত্তরবঙ্গে সামান্য সামান্য বৃষ্টিপাত হয়েছে, খুব বেশি বৃষ্টিপাত যে আছে সেরকম বলা যাবে না। ভারী বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর বললেও সেখানে বিরাট কিছু নেই, কারণ বড় কোনো সিস্টেম কাজ করবে না, কিন্তু একটু মেঘলা মেঘলা হবে। 13 তারিখ থেকে 12 তারিখ থেকে বলেছে, কিন্তু 13 তারিখ থেকে হয়তো দেখা যাবে যে 12 বা 13 তারিখ থেকেই কিছু কিছু করে বৃষ্টিপাত হালকা মাঝারি, এখন কিন্তু কোনো সিস্টেম বা নিম্নচাপ বড় কিছু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু একটা বৃষ্টিপাতের ফ্লো আসবে। এখান থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি করে হবে, বিক্ষিপ্ত হবে। হ্যাঁ, 17-18 তারিখের দিকে কিছু বৃষ্টিপাতের পরিমাণে কিছু পরিবর্তন হতে পারে, মানে একটু বাড়তে পারে, আবার লো প্রেশার এরিয়া থাকতে পারে। এই সময়কালে কিছু দেখা যাচ্ছে ওই 17, 18, 19, 20 পর্যন্ত। আপাতত এটা রয়েছে, এখন এটা লং টার্ম, এখনো দেরি আছে। নিম্নচাপ মনে হচ্ছে তৈরি হতেও পারে, না হলে বৃষ্টিপাতগুলো আবার কমই লাগবে, দেখা যাবে যে গুমোট গরমটাই বেশি লাগছে, এরকম কিন্তু হতে পারে। 30-32-এর মধ্যে তাপমাত্রা বিরাজ করবে, সেগুলো কিন্তু বিকেল থেকে ওই সন্ধ্যে আশেপাশে বৃষ্টিপাতগুলো সম্ভাবনা থাকবে। এখনো নতুন করে সিস্টেম না হলে দক্ষিণবঙ্গে ঠিক বর্ষায় হোক আর যখনই হোক আমরা দেখেছি সারা বছর ব্যাপী নিম্নচাপ না হলে যেন বৃষ্টিপাত হতে চায় না, বা খুব গরম পড়লে হঠাৎ করে স্থানীয় মেঘে বৃষ্টিপাত, এগুলোই কিন্তু এখন চলছে। তো নিম্নচাপ ঘূর্ণাবর্ত অক্ষরেখা বিরাজ করছে, তাই এখন বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এখন বেশি চলছে। তো এইগুলোই কিন্তু রয়েছে। তো সিস্টেম যেটা আমাদের দেখাচ্ছিলাম যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে ঝাড়খণ্ড এই ছত্তিশগড়ের দিকে যাচ্ছে, এবং এর ফলে বেশ কিছু মেঘ তৈরি হয়েছে। এবং আমরা দেখলাম যে নতুন করে মেঘগুলোতে হলেও মূলত বৃষ্টিপাতগুলো এই দিকগুলোতে কিছুটা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একটু বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা ধরে একটু হুগলির দিক হয়ে, এর পাশাপাশি হাওড়া বা কলকাতা একটু কমে দেখা গেছে, 24 পরগনার দিকে অল্প স্বল্প, এইগুলো যে এলাকাগুলোতে বেশি, যেগুলো বেলদা, বালিচক এগুলো থেকে যেগুলো দেখা গেছে, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কিছুটা পূর্ব মেদিনীপুর, জামশেদপুর, বালেশ্বর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে, এবং এগুলোতে পরে এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত আসবে, এগুলোতে অল্প বিস্তর করে। ধন্যবাদ।